আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, ঠান্ডা লেগে গলা একদম বসে গেছে, কথা বলতেও খুবই কষ্ট হচ্ছে। কিন্তু আগামী 2 দিন বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো লাইভ করতে পারবো না। এই জন্য শুক্রবারের আগে লাইভে আসতে পারবো না, এই জন্য আর কি আজকে লাইভে আসা। যাই হোক, আজকে 33তম পর্ব, শুধু নাম দিয়েছি নীতিহীন রাজনীতি আমার দেশের ভবিষ্যৎ। নীতিহীন রাজনীতি আমার দেশের ভবিষ্যৎ কি? আসলে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর নির্ধারিত কোনো নীতি নাই, সম্পূর্ণ নীতিহীন। এই জন্য নীতিহীন আমি বলতেছি যে একজন মানুষ তার নীতিকে বদলাইতে পারে, কিন্তু এই জন্য সে নীতিহীন হয় না। তবে নীতিকে বদলানোর পরে, যখন নীতিকে বদলাচ্ছে তখন পূর্বের নীতিকে কেন বদলালো, পূর্বেরটার কোথায় সমস্যা ছিল, নূতন নীতিতে কোথায় সুবিধা আছে, এটাকে যদি স্পষ্ট করে দেওয়া হয় তখনই ওই নীতি বদলানোটা কোনো দোষের নয়। কারণ মানুষ ভুল থাকতে পারে, উত্তম থেকে অনুত্তমের দিকে মানুষ যাইতেই পারে। কিন্তু যদি আমি পূর্বেরটাকে ব্যাখ্যা না করি এবং ব্যাখ্যা না করে আমি নূতন নীতি গ্রহণ করি, তাহলে সেই নীতি তো কখনো এরকম ভাবে, সেটাকে কখনো নীতি বলা যায় না, সেটাকে অপনীতি, বা সেটাকে আপনি কি বলতে পারেন যে চরিত্রের অবনতি, সিদ্ধান্তহীনতা বা মানসিক এরকম ভাবে ভারসাম্যহীনতা, এই জাতীয় কথাগুলো বলা এখানে প্রযোজ্য হতে পারে। যেমন উদাহরণস্বরূপ আমি কয়েকটি কথা বলি। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা সময়, সাইদি সাহেবের বক্তব্য অনলাইনে খুঁজলে পাওয়া যাবে যে নারী নেতৃত্বকে তিনি হারাম বলেছিলেন। আবার নারী নেতৃত্বের সঙ্গে তারা জোট করেছিলেন, নারী নেতৃত্বের সঙ্গে তারা আবার জোটও করছেন। আবার যা দেখা যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি নারী নেতৃত্বের বিরোধিতা যারা করেছেন তারা হলেন চরমোনাইওয়ালারা। চরমোনাইয়ের মরহুম পীর সাহেব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এবং বর্তমান রিজাউল করিম এবং ফয়জুল করিম হাফিজাহুল্লাহ। নারী নেতৃত্বের বিরোধিতায় ইনাদের ভূমিকা অপরিসীম, এটা বলতেই হবে। এখন তারা সমমনা 8টা দল নিয়ে যে একটা ইসলামিক জোট গঠন করতে যাচ্ছেন। এই 8 দলের ভিতরে একটি দল আছে জাগপা, জাতীয় গণতান্ত্রিক পার্টি। এই পার্টির বর্তমান প্রধান, এই পার্টির প্রতিষ্ঠাতা শফিউর রহমান প্রধানের কন্যা তাসনিয়া প্রধান মেয়ে। অর্থাৎ 8 দলের এক দলের প্রধান হলো মেয়ে। ওনারা একটা যুক্তি দিতে পারেন যে আমরা তো তাকে নেতা মানতেছি না, সে আমাদের সঙ্গে আসতেছে। আচ্ছা, আপনি নেতা মানতেছেন না কিন্তু সে আপনাদের সঙ্গে আসতেছে, আসলে দলীয় প্রধান হিসেবে তার জন্য কি আপনি একটা আসন ছাড়বেন না? তার জন্য যদি আপনি একটা আসন ছেড়ে দেন, তাহলে তিনি যে আসনে নির্বাচন করবেন সেই আসনের লোকদেরকে নারীকে নেতা মানতে, নেত্রী মানতে তো আপনি বাধ্য করলেন। এই বিষয়টা এমন না? তাহলে এই বিষয়টার ব্যাখ্যা কি? অথবা তাকে আপনারা নেতা মানেননি, কিন্তু তার দলের যে লোকজন আছে, শত শত বা হাজার হাজার যে নেতা কর্মী আছে, তারা তো তাকেই নেত্রী তথা নেতা মানে। তাহলে এই নেতার হাতকে কি, নারী নেত্রীর হাতকে কি আপনি শক্তিশালী করলেন না? বাংলাদেশ জামায়াতে ইসলামী বিভিন্ন জায়গায় হয়তো বা নারী নেতৃত্ব এরকম ভাবে কয়েক জায়গায় তারা দিবে আমাদের সংবিধান অনুপাতে। তো সেখানে কি আপনি নারী নেতৃত্বকে মানতেছেন না? মানে আপনি মানতেছেন না কিন্তু অন্যদেরকে মানার সুযোগ তো করে দিচ্ছেন। গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি যখন ক্ষমতায় যাবেন সংসদে, তখন 1/3 তো আপনাকে নারী দেওয়া লাগবে। তখন কি নারী নেতৃত্ব মানা হবে না? তাকে প্রধান করবেন না, কিন্তু তাকে তো একটা সাইডের নেতৃত্বের আসনে তো আপনি বসাবেন। তাহলে এটা কি নারী নেতৃত্ব মানা না? এই বিষয়টার ব্যাখ্যা করেননি, এই জন্যই বলতেছি নীতি নেই। যেমন বিএনপি, বিএনপির আগের নীতি ছিল ধর্মীয় মূল্যবোধ।
সেখান থেকে আসছে, সরে আসছে। শহীদ জিয়াউর রহমান এরকম ভাবে সংবিধানে বিসমিল্লাহকে যুক্ত করেছিলেন, সেখান থেকে বের হয়ে আসছে বিএনপি। দক্ষিণ পন্থার উত্থান নিয়ে এরকম ভাবে তারেক জিয়া উদ্বিগ্ন, তারেক রহমান উদ্বিগ্ন, ফখরুল উদ্বিগ্ন, সালাউদ্দিন উদ্বিগ্ন যে দক্ষিণ পন্থীদের হাতে ক্ষমতা চলে যাইতে পারে। তাহলে ইতিপূর্বে দক্ষিণ পন্থীদের সঙ্গে যখন জোট করেছিলেন সেটা আপনাদের কি ভুল ছিল? আর এখন কেন উদ্বিগ্ন, এটাকে ক্লিয়ার করেন না কেন? তাহলে নীতিটা কোথায়? আবার দক্ষিণ পন্থার উত্থান নিয়ে উদ্বিগ্ন আবার আপনাদের মুখপাত্র হিসেবে জনাব সালাউদ্দিন আহমেদ বিভিন্ন সভা সমাবেশে এসে মদিনার ইসলাম তিনি কায়েম করতে চান, অথচ নিজের মুখে কিন্তু দাঁড়িয়ে নেই। কোরআনের আয়াত পাঠ করেন, মোটামুটি সাধারণ হিসেবে চলে কোন রকম, কিন্তু শুদ্ধ না। এই যে নীতির পরিবর্তন, এগুলো কি আপনাদের বুঝলাম না। আবার জনাব তারেক রহমান দেশের বাহিরে বসে পড়ে তিনি বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের অধিকার নেই যে কোনো বন্দরকে কারো কাছে লিজ দেওয়া। তার জবাবে আমরা পাল্টা বলি যে একজন বিদেশি নাগরিকের অধিকার নেই বাংলাদেশের রাজনীতিতে নাক গলানো। তখন তিনি কি বলবেন? তিনি তো এখনো বাংলাদেশের নাগরিক না, না আছে তার আইডি কার্ড, না আছে পাসপোর্ট। বরঞ্চ যতটুকু শুনেছি, জানি না সত্য মিথ্যা আল্লাহ পাক ভালো জানেন, যে যখন শেখ হাসিনা তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছিল স্বৈরাচার, তখন যাতে করে ফিরে আনতে না পারে এই জন্য তিনি ইংল্যান্ডের সিটিজেনশিপ গ্রহণ করছিলেন। কিন্তু সেটাকে তিনি গ্রহণ করছিলেন কি করেন নাই, আজও ত্যাগ করেছেন কি করেন না, এটা আজও তিনি ক্লিয়ার করেননি। এরপরে যে চরমনাইওয়ালাদের আর একটা কথা একটু বলি, সারাটা জীবন জামাতের বিরুদ্ধে তারা যেভাবে খড়গহস্ত ছিল, যেভাবে কথা বলছে, এত বেশি জামাতের বিরুদ্ধে এই বাংলাদেশে আর কেউ বলেনি। মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি তিনি তো বলতেন যে ছাত্র শিবিরের বৈশিষ্ট্য হচ্ছে তিনটা: বেয়াদব, বেআমল, উচ্ছৃঙ্খল। বর্তমান নায়েবে আমির ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তিনি তার একাধিক বক্তব্যে বলেছেন যে জামাত যেখানে লাগছে সেই জায়গাটাই শেষ হয়ে গেছে, বিএনপির সাথে লাগছে, বিএনপিকে শেষ করে দিচ্ছে। আলিয়া মাদ্রাসায় রাখছে, আলিয়া মাদ্রাসাকে শেষ করে দিচ্ছে, সেখানে ইলম নাই, আমল নাই, কিচ্ছু নাই। তাহলে আজকে তাদেরকে কেন টানলেন, কেন কাছে টানতেছেন? তাহলে এই কাছে টানা আর ইতিপূর্বের অবস্থান, এই দুইয়ের ভিতরে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, এটা কিন্তু ব্যাখ্যা দিয়ে আজও ক্লিয়ার করেননি। সম্পূর্ণ নীতিহীন। এক কথায় গণতান্ত্রিক যতগুলো দল শুধু আমার বাংলাদেশে না, অল পৃথিবীতে আছে, সকল দলের মেন নীতি হলো একটা: ক্ষমতায় যাইতে হবে, এর বাহিরে তাদের দ্বিতীয় আর কোনো নীতি নেই। এর জন্য যা 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 করণীয় তারা সব কিছু করতে লাগে। তাহলে এটাকে কি নীতি বলে? এটা কি রাজনীতি? এটাকে তো রাজনীতি বলে না। বরঞ্চ ইসলামের নামে গণতান্ত্রিক পদ্ধতিতে পৃথিবীর 1 ইঞ্চি জায়গায় যেমন খেলাফত কায়েম আজ পর্যন্ত হয়নি, কিয়ামত পর্যন্ত তো হবে না, এটা যেমন গ্যারান্টি। পাশাপাশি আরেকটি কথা বলি, যে ধরে নেন ইসলামী দলগুলো এরা ক্ষমতায় চলে গেল, সংসদে যাওয়ার পরে এবার তারা বলে উঠলো যে মাননীয় স্পিকার, আমরা সংখ্যাগরিষ্ঠ নিয়ে এরকম ভাবে সরকার গঠন করছি, এখন এই বাংলাদেশে কোরআনের আইন কায়েম করতে চাই। এখন স্পিকার সাহেব উনি বলে উঠলেন যে কোরআনের আইন আইন কায়েম করার পক্ষে কে কে আছেন আর কে কে নাই, ভোট চাচ্ছেন। এই ভোট যিনি চাবেন মুফতিয়ানে কেরাম ফতোয়া দিয়েন। আমি কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝছি তার ঈমান থাকবে না, তিনি মুরতাদ হয়ে যাবেন। এই ভোটে যারা অংশগ্রহণ করবেন তারাও মুরতাদ হয়ে যাবেন, কেননা আল্লাহ পাক নিজে স্পষ্ট ভাবে বলছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোন বিষয়ের সিদ্ধান্ত চলে আসবে, তখন কোন মুমিনকে এই অধিকার দেওয়া হয়নি যে সে সেই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করবে। কোন মুমিনের এই অধিকার নেই চিন্তা ভাবনা। ইসলামী শরিয়াহ কায়েম করবেন কিনা, কোরআনকে মেন সংবিধান বানাবেন কিনা, ভোট নিবেন। এই ভোট নিলে ইমান থাকবে।
আপনারা এখন তো ফাসেক হিসেবে বা ধোঁকাবাজ প্রতারক হিসেবে গণতান্ত্রিক রাজনীতি করতেছেন। কিভাবে ধোঁকাবাজ প্রতারক, এই বিষয়টা নিয়ে আমি এই যে আমার যে ধারাবাহিক লাইভের যে পর্ব চলতেছে, দ্বিতীয় পর্বে গণতন্ত্রের পরিচয় দিয়েছি, তৃতীয় পর্বে আমি আলোচনা করছি গণতন্ত্র নিয়ে। সেখানে আমি যুক্তি প্রমাণ দিয়ে এটা তুলে ধরছি গণতন্ত্র কোনো রাজনৈতিক মতবাদ নয়, একটা স্বতন্ত্র ধর্মের নাম। চতুর্থ পর্বে আমি এটা প্রমাণ করছি যে গণতন্ত্র পৃথিবীর নিকৃষ্টতম একটা মতবাদ। পঞ্চম পর্বে সেখানে আমি আলোচনা করছি বাংলাদেশে ইসলামের নামে কোনো দল নাই। এবং যখন আমরা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলি তখন আমাদেরকে বলা হয় তাহলে খেলাফত প্রতিষ্ঠার রূপরেখা কেন দেন না। এজন্য আমার কথাকে যদি আপনারা গায়ে লাগাবেন না ছোট মানুষ হিসেবে, কিন্তু তারপরও আমি আমার ষষ্ঠ পর্বে বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার একটা রূপরেখা নিয়েও আলোচনা করছি ষষ্ঠ পর্বে। যারা আগ্রহী আছেন তারা এগুলো শুনে দেখতে পারেন। তা আপনারা ক্ষমতায় গেলেন, আপনি তো ইসলাম কায়েম করতে পারবেন না। এই ভোট নেওয়ার মাধ্যমে ফাসেক হিসেবে ক্ষমতায় যায়, এরপরে মুরতাদ হবেন, কাফের হবেন। বরং তো আজকে আলোচনা শুনতেছিলাম হযরত মাহমুদ হাসান গুলবি হাফিজাহুল্লাহর একটা আলোচনা শুনতেছিলাম। সেখানে তিনি স্পষ্ট ভাবে বলছেন, আল্লাহ কসম দিয়ে বলছেন, তার এই কথার সঙ্গে আমি পরিপূর্ণ একমত। তিনি বলছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে পৃথিবীর 1 ইঞ্চি জমিতে ইসলামী খেলাফত কায়েম হওয়া তো সম্ভব না, এবং ইসলামিক দলগুলোর জন্য মুরতাদ হওয়া সম্ভব। আমি তার সঙ্গে 100% একমত। সুতরাং এই নীতিহীন রাজনীতিতে আমার দেশের ভবিষ্যৎ যে কি, এক আল্লাহই ভালো জানেন। আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে নতুন কোন বিপ্লব সৃষ্টি করে বা নতুন কোন রাহবার আমাদের মাঝে পাঠিয়ে যদি আমাদেরকে উদ্ধার না করেন, তাহলে পৃথিবীর নোংরাতম মতবাদ এই গণতন্ত্র আমাদের মুক্তি দিতে পারবে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমাদের জাতিকে হেফাজত করুক, জাতির কর্ণধার উলামায়ে কেরামকে সহিহ বুঝ দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।